আজকের এই গল্পটির নাম কালো বাড়ির ছায়া। গ্রামের একেবারে শেষ প্রান্তে ছিল একটা পুরনো পরিত্যক্ত বাড়ি। লোকজন তাকে বলতো কালো বাড়ি। দিনের বেলাতেও বাড়িটার দিকে তাকালে বুকের ভেতর ঠান্ডা স্রোত নেমে যেত। জানলাগুলো ভাঙা, দেয়াল জুড়ে কালো দাগ, আর ছাদের কার্নিশে সারি সারি বাদুড় ঝুলে থাকতো। গ্রামের বয়স্করা বলতো বহু বছর আগে ওই বাড়িতে থাকতো জমিদার রঘুনাথ রায়। লোকটা ছিল নিষ্ঠুর, তার অত্যাচারে বহু মানুষ প্রাণ হারিয়েছিল। এক রাতে জমিদারের পুরো পরিবার রহস্যজনকভাবে মারা যায়। তারপর থেকে বাড়িটায় অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করে। গ্রামে কেউ সন্ধ্যার পর ওই পথ দিয়ে যেত না, কিন্তু শহর থেকে আসা 4 বন্ধু রবি, সুমন, জয় আর অনিক এসব গল্পে বিশ্বাস করতো না। এক রাতে তারা ঠিক করলো কালো বাড়িতে গিয়ে রাত কাটাবে। রাত তখন প্রায় 12টা। হাতে টর্চ নিয়ে তারা বাড়ির ভিতরে ঢুকলো। ভাঙা দরজাটা ঠেলে খুলতেই ক্যাচ শব্দে পুরো বাড়িটা যেন কেঁপে উঠল। ভেতরে ঢুকেই তারা একটা অদ্ভুত গন্ধ পেল, পচা মাংস আর পুরনো ধূপের মিশ্র গন্ধ। জয় হেসে বলল, এই বুঝি তোমাদের ভূতের গন্ধ? ঠিক তখনই উপরতলা থেকে ধূপ 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 শব্দ ভেসে এলো। 4 জন থমকে গেল। সুমন বলল, কেউ আছে নাকি? কোনো উত্তর নেই। তারা ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। সিঁড়ির কাঠে চাপ পড়লেই কড়মড় শব্দ হচ্ছিল। উপরে গিয়ে তারা দেখলো একদম শেষের ঘরের দরজাটা হাত খোলা। ভেতর থেকে মৃদু কান্নার শব্দ আসছে। অনেক সাহস করে দরজাটা খুলে ঠেললো। ঘরের ভেতরে কেউ নেই, কিন্তু ঘরের মাঝখানে একটা পুরনো কাঠের চেয়ার নিজে নিজে দুলছে, আর দেয়ালে লাল রঙে লেখা, তোমরা কেন এসেছো? রবির গলা শুকিয়ে গেল। সে কাঁপা কাঁপা গলায় বলল, চলো নিচে যাই। ঠিক তখনই দরজাটা দড়াম করে বন্ধ হয়ে গেল। ঘরের চারপাশে ঠান্ডা বাতাস ঘুরতে লাগলো। টর্চের আলো একবার জ্বলছে, একবার নিভছে। হঠাৎ ঘরের কোণ থেকে একটা মেয়ের গলা শোনা গেল, আমাকে দেখে যাও। 4 জন কোণার 3 দিকে তাকাতে লাগলো। একটা মেয়ে সাদা শাড়ি পরে দাঁড়িয়ে আছে, তার মুখের উপর চুল ঝুলে আছে। ধীরে ধীরে সে মুখ তুলল। তার 2টো চোখ নেই, শুধু রক্তাক্ত ফাঁকা গর্ত। জয় চিৎকার করে উঠল। মেয়েটা মুহূর্তের মধ্যে তাদের সামনে এসে দাঁড়ালো। তার মুখ অস্বাভাবিক বড় হয়ে খুলে গেল, আর ভেতর থেকে শত শত কালো পোকা বেরোতে লাগলো। রবি দরজা খুলতে চেষ্টা করলো, কিন্তু দরজা খুলছে না। মেয়েটা ফিসফিস করে বলল, এবার তোমরাও থাকবে এখানে। হঠাৎ সুমন মাটিতে পড়ে গেল, তার মুখ সাদা হয়ে গেছে। অনিক, জয় আর রবি চিৎকার করতে করতে জানলা ভেঙে নিচে লাফ দিল। পরদিন সকালে গ্রামের লোকজন বাড়ির সামনে গিয়ে দেখল অনিক, জয়, রবি বাড়ির বাইরে অজ্ঞান হয়ে পড়ে আছে, কিন্তু সুমনের কোনো খোঁজ নেই। তাকে আর কখনো পাওয়া যায়নি। তারপর থেকে গ্রামের লোকে বলে, রাতের বেলা কালো বাড়ির ওপর তলায় আজও সুমন দাঁড়িয়ে থাকে। আর কেউ যদি বাড়ির সামনে দিয়ে দাঁড়িয়ে থাকে, ভেতর থেকে ফিস ফিস করে একটা গলা শোনা যায়, আরো একজন এসো। আজকে শুনছিলেন চ্যানেল সহজ গল্পর তরফ থেকে কালো বাড়ির ছায়া। গল্পটি ভালো লাগলে লাইক করবেন
আর এরকম আরও গল্প পেতে চাইলে সাবস্ক্রাইব আর বন্ধুদের সঙ্গে শেয়ারও করতে পারেন নিচে। ধন্যবাদ।